আদল শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা উহুদের ময়দানে রাসূল ভেঙে সদন্দান তথাপি রেখেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহর কোরআন, নামেতে শুধুই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নূর নবীজির জুতার ধোলায় আল্লাহর আরশ ধন্য হয়। জোরে বলুন না মারহাবা, আরো আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় রইলেন আবু বকর, ওমর, উসমান, আলী? তোমাদের বিহনে সোনার ইসলাম মদিনার পানে যায় চলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তৌফিক দিও আল্লাহ আমাদের গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মোহাম্মদ। লা ইলাহা সুন্দর, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুন্দর, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা সুন্দর, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। পড় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুন্দর, লা ইলাহা
ও ভাই মানুষের আছে মরণের ভয়, জোরে বলেন ঠিক কিনা? মানুষের আছে মরণের ভয়, বাজলো ডঙ্কা কারবালায়। আহার নিদ্রা লাগে না ভালো, আহার নিদ্রা লাগে না ভালো, ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা, সুন্দর লা ইলাহা, জোরে লা ইলাহা। ও ভাই আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তাদের চাইতেও অধিক সুন্দর, তাদের চাইতেও অধিক সুন্দর নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা, সুন্দর লা ইলাহা। হায় হায় বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে নিও সোনার মদিনা লা ইলাহা, সুন্দর লা ইলাহা, জোরে লা ইলাহা। ও ভাই আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তারে কতই জ্বালা, এত জ্বালা দিল তবু আসিয়া সারে না ইল্লাল্লাহ লা ইলাহা, সুন্দর লা ইলাহা। ও ভাই এই কালে মা জপমালা, কাজে লাগবে মরণ বেলা, এই কালে মার রৌশনীতে, এই কালে মার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা, সুন্দর লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের রণরামপুর গ্রামবাসীর উদ্যোগে মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাতের জন্য ওয়াজ ও দোয়া মাহফিলের তৃতীয় বার্ষিক, কয়তম? তৃতীয় বার্ষিক। এই অনুষ্ঠানটা 3 বছর হলো শুরু হয়েছে, আপনারা সকলে জানেন। এই অনুষ্ঠানের জন্য অনেকেই অনেক কষ্ট করেছেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতিরা আসন গ্রহণ করেছেন। আমার পরিচিত হাফেজ মাওলানা মোহাম্মদ বাইজিদ হোসাইন সজীব সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মা ফাতেমা জান্নাত নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা রণরামপুর। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকলে বলুন আমিন। সভাপতির পরে এরপরে আসছেন উদ্বোধক। এই অনুষ্ঠানের যিনি উদ্বোধন করেছেন জনাব মোহাম্মদ ফেরদৌস আলম, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী। ওনার হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, সকলে বলুন আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আবু তাহের শেখ ওরফে সিজার, বিশিষ্ট ব্যবসায়ী, আমেনা এন্টারপ্রাইজ, সাভার, ঢাকা। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যেও বরকত দান করুক, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি তোফাজ্জল হক সাহেব, সাবেক ইমাম ও খতিব
বটতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, মুক্তাগাছা, ময়মনসিংহ এবং প্রধান আকর্ষণকারী মোহাম্মদ নাজমুল হাসান, মুক্তাগাছা। তৃতীয় বক্তা মাওলানা মুফতি জাকারিয়া ও আমার দেশের সিরাজগঞ্জ, শীতল কুশা দক্ষিণ, নয়াপাড়া জামে মসজিদ, শীতল কুশা, জামালপুর। আল্লাহ পাক এনাদের হায়াতের মধ্যেও বরকত দান করুক, সকলে পড়ুন আমিন। আজকে মাহফিলের মধ্যে যারা উপস্থিত আছি এবং পর্দার অন্তরালে দোয়ার খনি মাথার মুকুট মা বুবু জানেরা, সকলের হায়াতের মধ্যে আল্লাহ পাক বরকত দান করুক, সকলে পড়ি আমিন। হায়াতের দরকার আছে না নাই? গত বছর অনেকেই ছিলেন, এবছর নাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, কারো ছাড় নাই। যুবক ভাইরা, আপনারা ঘোরাঘুরি না করে সকলে বসেন, সকলেই বসেন। আপনারা জানেন, আমিও বুঝি যে আপনাদের মন হলো ডিজে ডিজে, কি অকি পকি ডিজে ভিকি আছে না নাই? আছে, আমি বুঝি, তা আপনাদের ব্যাপারেও আছে, অসুবিধা নাই। আপনারা সকলেই বসেন। আমার ভাইয়েরা বাগান, আমি গত 2 বছর আপনাদের সামনে আলোচনা করেছি। প্রথম বছর আলোচনা করেছিলাম আল্লাহর রাসূলের জামানায়। তিনি নিজেই 27টা যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেছেন। তার মধ্যে প্রথম যুদ্ধ হলো বদর। আমি প্রথম বছর ওই বদরের যুদ্ধের আলোচনা আপনাদেরকে শোনাইছি, জোরে কোন ঠিক কিনা? দ্বিতীয় বছরে দ্বিতীয় যুদ্ধের বয়ান বাদ দিয়া তৃতীয় যুদ্ধের বন্ধ খন্দকের আলোচনা শোনাইছি, জোরে কোন ঠিক কিনা? যেহেতু দ্বিতীয় যুদ্ধ উহুদের যুদ্ধের ঘটনাটা আপনাদেরকে জানানো হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন যদি তৌফিক দান করেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আজকে সেই উহুদের কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা বাগান, ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে 313 জন সাহাবী নিয়ে আবু জাহেলের নেতৃত্বে বিশাল বাহিনীর সঙ্গে যখন যুদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন নিরস্ত্র 313 জন সাহাবী এবং আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজিকে জিতায়ে দিয়েছেন। এর কারণে প্রথম যুদ্ধে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী যুদ্ধের ময়দানে জয় পাওয়ার কারণে উহুদের ময়দানে আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বড় বাহিনী নিয়ে ওই উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে গেলেন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি মাত্র 1700 সাহাবায়ে কিরামকে নিয়ে ওই উহুদের ময়দানে গেলেন যুদ্ধ করার জন্য। আবু সুফিয়ানের নেতৃত্বে বিশাল বড় বাহিনী এই যুদ্ধের ময়দানে গেলেন। রাসূল আমার যুদ্ধের ময়দানে যায় তাবু গেড়ে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তেনার পিছনে 13 বছর একটানা তেনার পিছনে নামাজ আদায় করেছে এই ব্যক্তি 1000 সৈনিক নিয়ে রাসূলকে উহুদের ময়দানে ফেলে রেখে ওই উহুদের ময়দান ত্যাগ করে চলে আসেন। এ হলো মুনাফিকদের লিডার, জোরে কোন ঠিক কিনা? 1000 সৈনিক নিয়ে এই মুনাফিক যখন ওখান থেকে উহুদের ময়দান থেকে চলে আসলেন, মাত্র 700 সাহাবী নিয়ে আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি ওই উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে বাম পাশে একটা পাহাড়ের টিলা ছিল, ওই পাহাড়ের টিলার উপরে 50 জন তীরন্দাজকে নির্ধারণ করলো। রাসূল বললেন, ও বাবা, তোমরা এই জায়গাটা কখনো ছাড়বা না। যুদ্ধের ময়দানে কি হবে
কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু যুদ্ধ শেষ না হওয়া অবধি পর্যন্ত তোমরা এই জায়গা থেকে নড়বা না। কারণ এই পাহাড়ের টিলার পিছনে একটা রাস্তা আছে, যদি ওই কাফেররা আমাদেরকে পিছন থেকে হামলা করে তাহলে তোমরা এখান থেকে তাদেরকে হামলা চালাবে। অর্ডার কর। আল্লাহর রাসূলের আমার ভাইয়ের আওয়াজান এই 50 জন তীরন্দাজকে ওই পাহাড়ের উপরে রেখে রাসূল আমার যুদ্ধের জন্য সামনে অগ্রসর হলেন আবু সুফিয়ানের নেতৃত্বে। তখনও আবু জাহেলের পোলায় একরামাও ইসলাম গ্রহণ করে নাই, এবং ইসলামের যিনি বিশাল বিশাল পারস্য জয় করেছেন 2 লক্ষ সৈনিকের মধ্য থেকে এই আল্লাহর সাইফুল্লাহ বলা হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাকে বলেছেন সাইফুল্লাহ, ইনি হলো আল্লাহর তরবারি খালিদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও তখন ইসলাম গ্রহণ করেন নাই, উনিও আবু সুফিয়ানের নেতৃত্বে এবং আবু জাহেলের পোলায় একরামা সেও আবু সুফিয়ানের নেতৃত্বে ওই উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য এসেছে। বাবা, উহুদের ময়দানে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, এই যুদ্ধের ময়দানে আবু সুফিয়ান যখন পিছু হটে যাচ্ছে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির এই 700 সাহাবী যুদ্ধের ময়দানে এরা এমন ভাবে যুদ্ধ করেছে, কারণ আল্লাহর রাসূলের সাহাবীদেরকে যুদ্ধের ময়দানে সাহায্যকারীকে আর আওয়াজ করে পড়বেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যদি চান আমি এই ছোট্ট মাসুম শিশুটাকে উচ্চ আসন দেব, তাকে সম্মান মর্যাদা বৃদ্ধি করব, পৃথিবীর সমস্ত মানুষ যদি ঠ্যাং ধরে টেনে নামায় সম্ভব হবে? সম্ভব হবে বাবা? আমার ভাইয়ের আওয়াজান ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আবু সুফিয়ান পিছন দিকে ফিরে চলে গেল। খালিদ এবং আবু জাহেলের পোলায় একরামা ওরাও 3টা দলে বিভক্ত করেছে, 3টা দল, 3টা দলই পিছন দিকে সরে গেল। আর আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কিরাম তাদেরকে ধাওয়া করলো। এই ধাওয়া করার পর ওরা পিছন দিকে সরে গিয়া আড়াল হয়ে গেল। এই দিকে এই আড়াল যখন হয়ে গেছে, আমার ভাইয়েরা বাজান এই 50 জন তীরন্দাজকে যে রাসূল পাহাড়ের চূড়ার উপরে রাখছিলেন, এই 50 জন তীরন্দাজ ভাবলো যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, ওরা যেহেতু পিছায় গেছে, এইবার ওই যুদ্ধের মালামাল লুণ্ঠন করার জন্য ওই 50 জন তীরন্দাজ পাহাড় থেকে নেমে যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার ভাইয়েরা এই মুহূর্তের ভিতরে ওই খালিদ আবু সুফিয়ানের নেতৃত্বে এই খালিদ বীর বাহাদুর খালিদ উনি দূর থেকে লক্ষ্য করে দেখে ওই পাহাড়ের চূড়া থেকে ওই 50 জন তীরন্দাজ আর নাই, মাত্র 7 জন ব্যক্তি ওই পাহাড়ের চূড়ায় রয়েছে, বাকি সবাই ওখান থেকে নেমে এসেছে। এই মুহূর্তের ভিতরে এই সুযোগটা গ্রহণ করে ওই খালিদ ওই বীর বাহাদুর আরো কিছু সৈনিক নিয়ে পিছন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে পিছন থেকে যখন হামলা করেছে, আমার ভাইয়ের আওয়াজান এই পিছন থেকে হামলা করার কারণে হঠাৎ করে সাহাবায়ে কিরাম আতঙ্ক হয়ে গেল। কি হয়ে গেল? উহুদের ময়দানে এই পিছন থেকে হামলা করার কারণে অনেক সাহাবা কিরাম ওই উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। যতই চেষ্টা করো, সাহায্যকারী যেহেতু আল্লাহ, আমাদের কোনো টেনশন নাই, আছে নাকি বাবা? এই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে এমন সময় একজন কাফের পিছন থেকে লক্ষ্য করে, সামনে থেকে লক্ষ্য করে দূর থেকে একটা পাথর নিক্ষেপ করেছে, পাথরটা ছুঁড়ে মেরেছে। ওই পাথর ছুঁড়ে মারার সঙ্গে সঙ্গে পাথরটা এসে আমার আপনার দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির দন্দান মোবারকের মধ্যে লেগে সঙ্গে সঙ্গে 2টা দাঁত ভেঙে শহীদ হয়ে যায়। জোরে পড়ুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আওয়াজ, পিছন থেকে আর এক কাফের ব্যক্তি আমার নবীকে খেয়াল করে মাথার মধ্যে এত জোরে আঘাত করে,
আমার নবীর মাথার মধ্যে ওই দিন যুদ্ধের হেলমেট পরেছিলেন, লোহার হেলমেট পরেছেন, মাথায় পাগড়িও নয়, টুপিও নয়, মাথায় ছিল লোহার হেলমেট বড় বড় করা। মাথার মধ্যে পিছন থেকে একজন কাফের ব্যক্তি আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজিকে এমন জোরে আঘাত করেছে, এই লোহার হেলমেট ভেঙে এই ডান সাইড দিয়ে, এই যে কপালের ভিতর দিয়ে, এই দিক দিয়ে এবং মগজের কিনারে এই লোহার হেলমেট ভেঙে খান খান হয়ে মগজের কিনারে ঢুকে গেছে। দাঁতের ব্যথা, মাথার ব্যথা সহ্য করতে না পেরে রহমাতুল লিল আলামিন নবীজি ঘুরতে ঘুরতে উহুদের ময়দানে এক গর্তের মধ্যে পড়ে যান। আমার আপনার নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গর্তের মধ্যে কাত হয়ে রহমাতুল লিল আলামিন নবীজি পড়ে গেছে। শয়তানে মজদুর সারা উহুদের ময়দান খবর করে দিয়েছে, কোতেলা মোহাম্মদ, মোহাম্মদ নাই রে, মোহাম্মদ নাই। জোরে পড়েন না নাউজুবিল্লাহ। মুহূর্তের মধ্যে যুদ্ধের ময়দানে খবর ছড়িয়ে গেছে, উহুদের ময়দানে দয়ার নবী, মায়ার নবী আর নাই। এই খবর শুনিয়া সাহাবায়ে কিরাম পাগল হয়ে গেলেন। না না না, এটা হতে পারে না। আমার দয়ার নবী, মায়ার নবী পৃথিবীর জমিন থেকে এইভাবে বিদায় নিতে পারে না। সমস্ত সাহাবায়ে পাগল হয়ে গেল। তারা আমার নবীকে কত ভালোবাসতো, মহব্বত করতো বাবা। সমস্ত সাহাবী উহুদের ময়দান পাগলের মতো খুঁজতে লাগলো, পাগলের মতো খুঁজতেছে, কিন্তু আমার দয়ার নবী, মায়ার নবীকে পায় না। এই খবর যখন হযরতে আলী শুনলেন, হযরতে আলী এই খবর শুনিয়া সিজদায় পড়ে ডাক দিয়া বলে, আল্লাহ ও রব্বুল আলামিন, আমার মতো 5000 আলী যদি শহীদ হয়ে যায় কোনো ইসলামের ক্ষতি হবে না, কিন্তু তোমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে ঈসা নবীর মতো তুমি আসমানে উঠায় নিও না। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আওয়াজান, সাহাবায়ে কিরাম নবীজিকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন। ভালোবাসতেই হবে, মহব্বত করতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনার টাকা, আপনার পয়সা, আপনার জমা জমি, বাড়ি গাড়ি, টাকা করি, আপনার ছেলে মেয়ে, বাবা মা, সন্তান সন্ততি, সমস্ত কিছু আপনার জানের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমার আপনার দয়ার নবীকে ভালোবাসতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার হতে পারবেন না। জোরে জোরে করেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা বাগান, নিজের জানের চাইতেও বেশি নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। সাহাবায়ে কিরাম পাগলের মতো উহুদের ময়দানে ছুটাছুটি করছে। হযরতে আলী সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করতেছে। এই মুহূর্তের ভিতরে একজন সাহাবী দৌড়ায় যায় হযরতে আলীর কানের গলায় মুখ লাগায় বলতেছে, আলী রে, এ আলী, উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন নবীজি এখনো জিন্দা। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই খবর শুনিয়া আলী সিজদা উঠায়া বলে, কোথায় আমার নবী, কোথায় আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন? চলো না, আমাকে আমার নবীর কাছে নিয়ে চলো। দৌড়ায় আসলেন আলী। এসে দেখে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী উহুদের ময়দানে একটা গর্তের মধ্যে কাত হয়ে পড়ে রয়েছে। হযরতে আলী এসে দয়ার নবী, মায়ার নবীকে উঠায় বসালেন। বসানোর পরে রাসূল আমার ডাক দিয়ে বলেন, এই আলী, তুই কোথায় ছিলে আলী? আমি তো তোরেই তালাশ করতেছি আলী। এ আলী, আমার দুইটা দাঁত ভেঙে পড়ে গেছে, মাথায় লোহার হেলমেট ভেঙে আমার কপালের মধ্যে বিন্দে গেছে, মগজের কিনারে ঢুকে গেছে আলী। আমার অনেক রক্ত খনন হয়েছে, আমি দুর্বল হয়ে পড়েছি রে আলী। এ আলী, পারবিনি এই লোহার কড়াটা তোর দাঁত দিয়ে কামড় মেরে তুলে দিতে? আমার ভাইয়ের আওয়াজান, আলীকে যখন রাসূল আমার এই কথা বললেন, এই মুহূর্তের ভিতরে পিছন থেকে একজন সাহাবী দৌড়ায় এসে বলতেছে,
বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন, আমি আপনার এই লোহার কড়াটা কামড় মেরে তুলে দিতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহব্বতে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন রাসূল আসিল গো সোনার মদিনায়, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল আসিল গো সোনার মদিনা। যে প্রেমেতে রবি শশী আনন্দে ইত খুশি গো, যে প্রেমেতে রবি শশী আনন্দে ইত খুশি গো। ওরে বনের পশু নবী চিনল, আমরা চিনলাম না। একজন প্রেমিক আসিল গো, একজন রাসূল আসিল গো, আমার নবী নূরের নবী, রাখলাম না তার কোন ছবি গো। আমার নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন রাসূল সোনার মদিনা, যার প্রেমেতে মজনু রূপে নিজেই রব্বানা। একজন প্রেমিক আসিল গো। আমার ভাইরা বাজান, উহুদের ময়দানে পিছন থেকে একজন সাহাবী দৌড়ে এসে বলে, দয়ার নবী, মায়ার নবী, আপনি যদি এই অদমরে অনুমতি দিতেন, আমি এই লোহার কড়ার মধ্যে কামড় মেরে লোহার কড়াটা তুলে দিতাম। রাসূল যখন অনুমতি করলেন, এই সাহাবায়ে তখন ওই লোহার কড়ার মধ্যে কামড় মেরে ধরে লোহার কড়া টানে। কিন্তু কিতাবে এসেছে লোহার কড়া কামড় দিয়ে টানতে থাকে, কিন্তু লোহার কড়া মাথা ছাড়ে না। আমার ভাইয়ের বাগান, ওই সাহাবী চিন্তা করছে, এক টানে যদি উঠাইতে না পারি আমার নবীজির কলিজার মধ্যে কষ্ট পাবে বেশি। এবার ওই লোহার কড়ার মধ্যে উপরের নিচের দাঁত দ্বারা কামড় মেরে ধরে এত জোরে লোহার কড়াটা টান দিয়েছে বাবা, লোহার কড়া উঠে আসছে। কিন্তু সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দুইটা দাঁত ভেঙে শহীদ হয়ে গেছে। জোরে জোরে পড়েন না মারহাবা। আমার ভাইয়ের আওয়াজান, রাসূল আমার বুঝতে পারছেন। রাসূল আমার সাহাবীকে ডাক দেয়া বলে, সাহাবী, কিরে সাহাবী, এত জোরে টান দিতে গিয়ে তোর তো দুইটা দাঁত ভেঙে পড়ে গেল। সাহাবী মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জান আপনার কদমে কুরবানি হোক। আমি সব কিছু বলতে পারি, আমি সব কিছু বিসর্জন দিতে পারি, কিন্তু আপনি নবীর নবী, আপনি দয়ার নবী, আপনার নবীজি আপনার কোনো কষ্ট হোক এইটা আমি সাহাবী সহ্য করতে পারবো না। আমার ভাইয়ের আওয়াজান, এই মুহূর্তের ভিতরে আরেকজন সাহাবী দৌড়ে আসলেন। দৌড়ে এসে জিজ্ঞাসা করেন, কার রক্ত রে উহুদের ময়দানে স্পর্শ করতেছে? আরেকজন সাহাবী ডাক দিয়ে বলেন, নবীজির শরীরের পবিত্র রক্ত। ওই সাহাবী জিহ্বা দ্বারা রক্তগুলো চেটে চেটে রক্তগুলো পরিষ্কার করে খেয়ে নিলেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই রক্ত যখন খাইলেন, মানুষ হয়ে মানুষের রক্ত খাওয়া হারাম, জোরে কোন ঠিক কিনা?
আমার ভাইয়ের আওয়াজান, রক্ত খাওয়া হারাম, কিন্তু আমার আপনার দয়ার নবীর মায়ার নবী শরীরের পবিত্র রক্ত মোবারক যখন ওই সাহাবী পান করেছে, রাসূল আমার ডাক দিয়ে বলে, কি সাহাবী কি করলি? আমার রক্ত পান করলি না, জাহান্নামের আগুনকে হারাম করলি। আরো আসতে পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আওয়াজান, এইদিকে মদিনায় খবর হয়ে গেছে, মদিনার রাস্তায় রাস্তায় খবর হয়ে গেছে, উহুদের ময়দানে দয়ার নবী মায়ার নবীকে আর খুঁজে পাওয়া যায় না। নবীজি উহুদের ময়দানে আর জিন্দেগি হায়াতে জিন্দেগিতে নাই, ইন্তেকাল করেছে। এই খবর মদিনার ঘরে ঘরে খবর হয়ে গিয়েছে। মদিনার মহিলারা, পুরুষেরা, শিশু, বাচ্চারা, সমস্ত মানুষ মদিনার রাস্তায় বের হয়ে গেছে। এমনকি কিতাবের মধ্যে এসেছে, দুধের শিশু পর্যন্ত মায়ের স্তনে মুখ লাগায়া দুধ পান করা বন্ধ করে দিয়েছে। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল হযরতে হানজালা। কি নাম বাবা? হযরতে হানজালা। এই হানজালা নতুন বিবাহ করেছেন, শাদী করেছেন, এই জন্য তিনি উহুদের ময়দানে জিহাদে যান নাই। তিনি রাত্রে স্ত্রীর সঙ্গে ছিলেন, সহবাস করেছেন ফরজ গোসল করার জন্য। সকালবেলা ভোরবেলা পানির কিনারে গিয়ে দাঁড়াইছেন, গোসল শুরু করবেন। এই মুহূর্তের ভিতরে হযরতে হানজালার কানের গোড়ায় স্পর্শ হলো। কি যেন কথায় কে যেন মদিনার পথ দিয়ে বলে যায়, এরে মদিনার ছেলেরা, ওরে মদিনার মেয়েরা, উহুদের ময়দানে রাসূলকে আর খুঁজে পাওয়া যায় না। এই খবর যখন হযরতে হানজালার কানে আওয়াজ আসছে, হযরতে হানজালা গোসলের কথা ভুলে গেল, দৌড়ে আসলো বাড়িতে। বাড়িতে এসে বিবিকে বলতেছে, বিবি রে, আমার তরবারি কই, তরবারি দে। বিবি ডাক দেয়া কই, তুমি তো নাপাক, তুমি তো ফরজ গোসল করো নাই, তুমি তরবারি দিয়ে কি করবা? তুমি আগে ফরজ গোসল করো, আগে পবিত্র হও। এবার বিবির কথার উত্তরে হযরতে হানজালা ডাক দেয়া বলে, বিবি রে, উহুদের ময়দানে বলে আমার দয়ার নবী মায়ার নবীকে খুঁজে পাওয়া যায় না। কার জন্য গোসল করব, কিসের জন্য গোসল করব রে বিবি? তরবারি দে, বিদায় দে, দেখা হবে কাল হাসরের ময়দানে। আমার ভাইয়ের আওয়াজ কিতাবে এসেছে, হযরতে হানজালা তরবারি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে উহুদের ময়দান ঢুকে পড়ে। উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে হযরতে হানজালা শহীদ হয়ে যায়। আমার ভাইয়েরা বাজান, যুদ্ধ যখন জয় হয়ে গেল, যুদ্ধ জয় হয়ে গেছে, আমার আপনার দয়ার নবী মায়ার নবী ডাক দিয়ে সমস্ত সাহাবীদেরকে ডেকে ডেকে বলছে, এই আমার সাহাবীরা, আমার যে সমস্ত সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, সকল সাহাবীকে এক জায়গায় একত্রিত করো, অতঃপর তাদেরকে বিনা গোসল কবর দিয়ে দাও। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। বিনা গোসল কবর কেন দেওয়া হয়? শহীদ যারা হয়েছে তাদের কোনো হিসাব হবে না। হাসরের ময়দানে পৃথিবীর জমিন থেকে কে কিভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে ওইভাবেই হাসরের ময়দানে উঠে খাড়া হবে। এই রক্তমাখা অবস্থায় হাসরের ময়দানে সাহাবায়ে কেরাম যখন উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কি রে বান্দা, তোরা রক্তমাখা অবস্থায় কেন আজকে হাসরের ময়দানে উঠেছিস? সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলবেন, ও রব্বুল আলামিন, পৃথিবীতে আপনার দ্বীন কায়েম করার জন্য, আপনার এই কোরআনের খেদমত করার জন্য, আপনার দ্বীন ইসলাম প্রচার প্রসার করার জন্য উহুদের ময়দানে শাহাদাত বরণ করে আজকে রক্তমাখা অবস্থায় আপনার দরবারে হাজির। আসতে পড়েন সুবহানাল্লাহ। জোরে যদি পড়েন, পুলিশ এসে আপনাদেরকে ধরে নিয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? পুলিশ এসে ধরে নিয়ে যাবে? আমার ভাইয়ের আওয়াজান, আমার ভাইয়ের আওয়াজান, হযরতে হানজালা শহীদ হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরামদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসে এক জায়গায় একত্রিত করা হলো। বিনা গোসল কবর দেওয়ার পারমিশন হয়েছে। এই মুহূর্তের ভিতরে
দূর থেকে পাগলের বেশে একজন মহিলা মানুষ দৌড়ায় আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে বিনা গোসল কবর দেন, কিন্তু আমার স্বামীকে বিনা গোসল কবর দিবেন না। রাসূল আমার ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কে তুমি? তোমার স্বামীকে? মহিলা ডাক দিয়ে বলে, আমি আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার স্ত্রী। রাত্রে উনি আমার সঙ্গে ছিলেন, ফরজ গোসল করার জন্য পানির কিনারে গিয়ে দাঁড়াইছেন, গোসল শুরু করবেন। এমন সময় মদিনার পথ দিয়ে কে যেন বলে যায়, উহুদের ময়দানে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই খবর আমার স্বামী শুনিয়া পাগল হয়ে যায়, গোসলের কথা ভুলে যায়, তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে গোসল করায়া তারপরে কবর দে। আমার ভাইয়ের আওয়াজান, আমার আপনার দয়ার নবী, মায়ের নবী, রহমাতুল লিল আলামিন নবীজি অতঃপর সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, সবাইকে বিনা গোসল কবর দাও, কিন্তু হযরতে হানজালাকে গোসল করিয়ে তারপরে কবর দাও। এই মুহূর্তের ভিতরে আসমান থেকে আওয়াজ হলো, হ্যাঁ জিবরাইল, তাড়াতাড়ি যাও, উহুদের ময়দানে যাও, আমার বন্ধুর কাছে আমার সালাম বলো, আর আমার বন্ধুর কাছে বলে দাও, যেই হযরতে হানজালা আমার নবীর ভালোবাসায়, আমার বন্ধুর মহব্বতে তার জীবনটাকে কোরবানি করে দিল, যে ফরজ গোসল করার কথা পর্যন্ত ভুলে গেল, যেই আমার বন্ধুর কারণে, আমার বন্ধুর ভালোবাসায়, আমার বন্ধুর মহব্বতে জীবনটা কোরবানি করে দিয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন চাই না দুনিয়ার সাধারণ পানির দ্বারা তার শেষ গোসল হোক। তুমি আমার বন্ধুকে বলে দাও, আসমানের রহমতের ফেরেশতারা জান্নাতের বরকতি পানি দ্বারা হযরতে হানজালারে গোসল দিয়েছে। আমার ভাইয়ের আওয়াজান, হযরতে জিবরাইল আমিন আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজির কাছে আসলেন। তিনি সালাম দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম দিলেন, দিয়ে এই খবর যখন শোনাইলেন, শোনানোর পরে রাসূল আমার ডাক দিয়ে বলল, খবরদার সাহাবীরা, আমার হানজালাকে গোসল দেওয়া লাগবে না, তোমরা কেউ আমার হানজালার কাছে যাইও না, আমার হানজালার গোসল হয়ে গেছে রে। সমস্ত সাহাবী দেখার জন্য হযরতে হানজালার লাশের চতুর্দিক ঘিরে দাঁড়ালেন। ঘিরে দাঁড়ায় সমস্ত সাহাবীরা দেখে হযরতে হানজালার দাড়ির আগা বেবে, চুলের আগা বেবে জান্নাতের বরকতের পানিগুলো ওদের ময়দান স্পর্শ করেছে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। সবাইকে উহুদের ময়দানে দাফন করা হলো। রাসূল আমার সমস্ত সাহাবাদেরকে নিয়ে মদিনায় ফেরত আসতেছেন। কিতাবে এসেছে দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি মদিনায় আসলেন। মসজিদে নববীতে এসে ভিতরে ঢুকবেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী, মায়ার নবী, আপনি ভিতরে যাবেন ঠিক আছে, কিন্তু এখন একটু আপনি বারান্দায় এখানে বসেন, এই বারান্দায় হেলনা দিয়ে বসেন। গতকাল যেহেতু খবর হয়ে গিয়েছে মদিনায় উহুদের ময়দানে আপনাকে খুঁজে পাওয়া যায় না, মদিনার সমস্ত মহিলারা, মদিনার সমস্ত পুরুষেরা, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত দুধের শিশু মায়ের স্তনে মুখ লাগায় না, দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে। আজকে যখন খবর হয়েছে আপনি উহুদের ময়দানে জীবিত রয়েছেন, আজকে মসজিদে নববীতে ফেরত আসতেছেন, সমস্ত মদিনাবাসী আপনাকে দেখার জন্য আসতেছে গো নবীজি। ও দয়ার নবী, মায়ার নবী, আপনি এইখানে একটু বসেন। এবার দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনারা সকলে জানেন আমার দুইটা দাঁত ভেঙে পড়ে গেছে, মাথায় লোহার হেলমেট ভেঙে ঢুকে পড়েছে, আমার অনেক রক্ত খনন হয়ে গেছে, আমি অনেক দুর্বল হয়ে পড়েছি। ও আবু বকর, আমি একটু আরাম করবো, রেস্টি করতে, সেটাও কি আপনারা আমাকে করতে দেবেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনারা
আপনি রেস্ট নেবেন, আরাম করবেন, আমরা সমস্ত সাহাবী মিলে আপনার সেবায় নিয়োজিত থাকব, আপনার সেবা নিঃসেবা করব, আপনার যত্ন করব। কিন্তু এই জন্য আপনাকে বারান্দায় বসতে বলেছি। এই কিছুক্ষণের মধ্যে মদিনার সমস্ত নারী পুরুষ এবং ছোট ছোট মাসুম শিশুরা এসে আমার দয়ার নবী মায়ের নবীর চতুর্দিকে গিয়ে দাঁড়ালেন। সমস্ত মহিলাগুলো, পুরুষগুলো, ছোট ছোট বাচ্চাগুলো হাউ মাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। একজন বুড়ি মহিলা আমার নবীজির দিকে এমন ভাবে তাকিয়ে রয়েছে, অনেক সময় তাকিয়ে আছে। রাহমাতুল আলামিন নবীজি ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, আপনি কেন এত সময় হলো আমার দিকে একভাবে তাকিয়ে আছেন, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন? ওই মহিলা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী মায়ার নবী, আমি আমার ছেলে মেয়ে, আমার বাবা মা, আমার 14 গোষ্ঠী আপনার কদমে কোরবান হোক। উহুদের ময়দানে আমার দুইটা সন্তান গিয়েছিল যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে দুইটা সন্তানই উহুদের ময়দানে শহীদ হয়েছে। আমার কোনো দুঃখ নাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কালকে যখন শুনেছি আপনাকে উহুদের ময়দানে খুঁজে পাওয়া যায় না, আমি পাগল হয়ে গেছি দয়ার নবী মায়ার নবী। ও রহমাতুল আলামিন নবীজি, আমার যদি আরো 10টা সন্তান থাকতো আপনার কদমে কোরবানি করে দিতাম। জোরে পড়েন না সুবহানাল্লাহ।